থাক। জগতে সব মায়েরাই চায় যে আমার ছেলেটা 10-এর 1 হোক, আমার ছেলের জগৎ জোড়া সুনাম হোক, আমার ছেলেটা ভালো হোক। আমার ছেলেটার যখন সবাই সুনাম করবে, আমি মা হয়ে আমি যখন শুনবো আমার ছেলেটার সুনাম জগৎ জোড়া হয়েছে, আনন্দে আমার বুকটা ভরে যাবে। আমি তো মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমার সন্তানকে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেই তো মা হওয়া যায় না, কত কষ্ট করে জন্ম দিতে হয়েছে। জন্ম দিয়ে মা ডাক শোনা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, শেখাতে হয়েছে মা বল, মা বল, মা বল। চাইলেই তো সব হয় না। মানুষ চায় অনেক, কিন্তু পূরণ করার মালিক সে। যতটুকু পূরণ করবে সেইটুকু পূরণ হবে। বলো, সবাই যদি মাতৃত্বের স্বাদ বুঝতো, তাহলে ডাস্টবিনে আস্থা করে নর্দমার পাশে শিশু সন্তানকে কাগজে মুড়িয়ে লোকে ফেলে দিয়ে চলে যেত না। লোকে বলে ও তো জন্ম নিয়েছে, ওর কি দোষ? ওরও একটা দোষ আছে। কোন দোষ জানো? ওর দোষ এটাই, ও কর্ম ভালো করে নাই, তাই ও মাতৃত্বের আস্বাদন অনুভব করতে পারে নাই। কেউ যদি সারা জীবন ধরে ভালো কর্ম করে, তাহলে জীবনের শেষ দিনে সে ভালো ফল পাবে। আর যদি সারা জন্ম ধরে খারাপ কর্ম করে, তাহলে সে খারাপ ফল পাবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে ছুটে যেতে হবে না কোথাও, তুমি ঘরে বসে সব দেখতে পাবে। তবে তুমি শুধু কর্মটা ভালো করো, তুমি দেখবে ভালো ফল তুমি পাচ্ছ। এমনও মানুষ আছে, সে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়। আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে চিৎকার করে ডেকে বলে, এই চোর। তাহলে আপনি ঠিক করবেন, আপনি চোর ডাক শুনবেন না আপনি সাধু ডাক শুনবেন। যে বাবা মায়েরা বসে আছেন বা তারা দূরে দাঁড়িয়ে মাইকের মধ্যে শুনছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খুশি। হরি বল, হরি বল। সবাই যদি ভক্ত হবে, তাহলে চোর হবে কে? মনে রাখবেন, ভক্ত হওয়া, সাধু হওয়া, বৈষ্ণব হওয়া, সৎ মানুষ হওয়া যদি এত সোজা হতো, তাহলে এই দেশটা চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। কেন বলুন তো? আমাদের আচরণ নষ্ট হয়ে গেছে। মা, আজকে তোমাদের গ্রামে হরিনাম হচ্ছে, এত কষ্ট করে তোমরা 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 50 টাকা করে চাঁদা দিয়ে কীর্তন দিচ্ছ, কীর্তন করাচ্ছ। তোমাদের গ্রামের মাটি ধন্য হয়েছে, মহাপ্রভুর ঘট বসেছে। কালকে বোধহয় পরশুদিন নগর সংকীর্তন বেরোবে সবার ঘরে ঘরে। লক্ষ্মীকান্তপুর গ্রামের মানুষ পরম আনন্দে। মনে রাখবে, হরিনাম করে, হরিনাম শুনে, হরিনাম দিয়ে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে যখন হরিনাম চলাকালীন গ্রামের মানুষ তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে হরিনামের কল্যাণ হবে, না হলে হবে না। শতজন্ম করিলেও নাম সংকীর্তন, তবু ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন ব্রজে পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হরি বল, হরি বল। তোমার গ্রামে কীর্তন হচ্ছে, আমি লক্ষ্য করেছি অনেক জায়গায় গ্রামে কীর্তন হয়, আর কীর্তনকে কেন্দ্র করে সবার বাড়িতে আত্মীয়, বন্ধু বান্ধব, কুটুম বাটুম সব এসে যায়। আর মানুষ সেই কুটুম বাটুমকে খুশি করার জন্য, নিজের মেয়ে জামাইকে ভালো করার জন্য, ভালো রাখার জন্যে, যেহেতু মেয়ে জামাই এসেছে তাই সবাইকে খুশি করার জন্য আজকে মাছের ঝোল, মাংসের ঝোল, ডিমের ঝোল, ভাত করেছে। দুঃখ কি জানেন? মেয়ে জামাই মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে কীর্তন শুনতে আসছে, দুটো কোনোদিন একসঙ্গে হয় না। দুধে কোনোদিন নেশা হয় না, মদে নেশা হয়। কিন্তু মনে রাখবেন, দুধ 20 টাকা কিলো, মদ 1 লক্ষ টাকা দাম। মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয় না, মদটা বাঁশবনে বসে খেতে হয়, সকলের সামনে বসে খাওয়া যায় না। আর দুধ যদি 20 টাকা দামও হয়, সবার সামনে বসে খাওয়া যায়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের সব থেকে বড় তফাৎ। আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়, যে মুখে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা হয়, আমার নিতাই চাঁদের কথা হয়,
সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল খায় বাবা, ওটা মুখ নয়, ওকে বলে পায়খানার ট্যাঙ্কি। তুমি কীর্তনও গাইছো, তুমি খৈনিও খাচ্ছ। তোমার মুখের হরিনাম শুনে আজ যা পারে হোক মানুষের কল্যাণ হতে পারে না। যে ডাক্তারের নিজের সুগার আছে সে যাচ্ছে রুগীর সুগার ভালো করতে, হবে কি? অপরাধ নিয়েন না আমার কথায় কেউ। আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ বসে আছেন, বিচার করে দেখবেন 100 জন নতুন প্রজন্মে, আমার বয়সী বা আমার থেকে ছোট বড় 100 জন নতুন প্রজন্মের কীর্তনিয়ার মধ্যে 99 জন কীর্তনিয়ার এখনো গুরু দীক্ষাই হয় নাই। তারা তিলক পর্যন্ত করতে জানে না, ছবি এঁকে নেয় তিলকের বদলে। হ্যাঁ, মাঝখানে কাটা 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 দিয়ে একটা সিঁদুরের লাল টিপ দিয়ে, এদিকে লবঙ্গ লতিকা ফুলের মতো দিয়ে যেন বিয়ে বাড়িতে গেছে। কীর্তনের আসর, কপালের তিলক, এটা ফ্যাশনের জন্য নয়, এটা গুরু ঘরের পরিচয়। যার জন্য তো মানুষ আমাদেরকে বলতে সুযোগ পেয়েছে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, তার মানে কোনো না কোনো দিন শ্রেষ্ঠ ছিল, আজ আর নেই। ইস্কনের যিনি বর্তমান সভাপতি রয়েছেন জয়পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, আমি সব ধরনের বই পড়ি, বই পড়া আমার একটা নেশা, কেন অসৎসঙ্গের থেকে বই পড়া ভালো। তিনি যখন প্রথম এলেন ভারতবর্ষে, দমদম বিমানবন্দরে নামার সময় পায়ের জুতোটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছে। তো অত বড় মানুষ তিনি এসেছেন, সাংবাদিকরা ছুটে গেছে, ইন্টারভিউ নিচ্ছে। ইন্টারভিউ নেওয়ার সময় তাকে প্রশ্ন করছে, স্যার আপনি এত বড় একজন পণ্ডিত, শিক্ষিত মানুষ, দ্য ওয়েল এডুকেটেড পারসন, দ্য গ্রেট হিউম্যান বিং, আপনি ইসকনের সভাপতি, আপনি জুতোটা খুলে দিচ্ছেন ক্যামেরার সামনে। তিনি উত্তর দিয়েছিলেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, সেই ভারতবর্ষে আমি প্রথম পা দেব, তাও আবার জুতো পরে। অতটা মূর্খ আমি নই। মাটিতে নেমে প্রণাম করছেন ভারত মাতাকে, চৈতন্য মহাপ্রভুর সত্তাকে। মনে রাখবেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সবাই পাবে না, শুনবে সবাই। কেন? অভক্তের মুখে হরিনাম শোনা, অভক্তের মুখে হরিনাম শোনা আর সাপে মুখ দেওয়া দুধ, দুটো একই জিনিস। দুধ ভালো, কিন্তু সেই দুধে যদি সাপ মুখ দিয়ে দেয় ওটা বিষ হয়ে যায়, আর ভালো থাকে না। হরিনাম ভালো, যদি অভক্তের বদনে হরিনাম হয়, সেই হরিনাম বিষ সমতুল্য। তাহলে লোকে যে বলে, হ্যাঁ আমি যে কথাটা বলছি এটা যদি আবার ওই ঠাকুরের চালাগুলো শুনতে পায়, ঠাকুরকে পাঠাবে, ঠাকুর আবার আমার নিয়ে আসলে বলবে। লোকে যে বলে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে, তাহলে আপনি হরিনামকে বিষ বলছেন? এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে, এই কথাটার সঙ্গে এই কথাটা মিলিয়ে দিলে হবে না। কেন? সব সময় মনে রাখবেন, আগে লক্ষ্য করতে হবে কৃষ্ণ নামটা আপনি কার বদন থেকে শ্রবণ করছেন, তারপরে লক্ষ্য করবেন। কেন জানেন? মনে রাখবেন, যে লোকটা হাতে ঘড়ি পড়েছে 50 টাকা দামের, আর যে লোকটা হাতে ঘড়ি পড়েছে 5 লক্ষ টাকা দামের, দুটো ঘড়িতেই টাইম দেখা যায়, একই টাইম দেয়। তবে তফাৎ কি? 50 টাকা দামের ঘড়ি যে হাতে পড়েছে সে সমাজকে বুঝিয়ে দিচ্ছে তার সময় কেমন চলছে, আর 5 লক্ষ টাকা দামের ঘড়ি যে পড়েছে সে সময়কে বুঝিয়ে দিচ্ছে তার সময়টা কেমন চলছে। তাই আপনি ঠিক করবেন আপনি কোন সময় অনুযায়ী যাবেন। তাই গৌর মায়ের কাছে বসে বলছে, মা, এই জগতের প্রতিটি মা তারা চায় যে আমাদের সন্তানটা ভালো হোক, আমাদের সন্তান 10-এর 1 হোক। আপনাদের দক্ষিণ 24 পরগনা জয়নগর বলে একটা জায়গা আছে যেখানে মোয়া পাওয়া যায়, জগৎ বিখ্যাত মোয়া। এই জয়নগরে একটা জায়গা আছে যেখানে আমরা কীর্তন করেছিলাম, জায়গাটার নাম হচ্ছে রাধাবল্লভতলা। রাধা গোবিন্দের মন্দির আছে রাধাবল্লভতলা। প্রত্যেক বছর রাস পূর্ণিমায় কীর্তন হয় ওখানে, 10-11 দিনের মেলা হয়। রাধাবল্লভতলা যারা গিয়েছেন, যদি কোনোদিন যান, গেলে দেখবেন, সামনেই তো, বেশি দূরে না, গেলে দেখবেন ওখানে কদম গাছ আছে, শুকনো কদম গাছ, কোনো ডালপালা আছে, শুধু শুকনো, পাতা পাতা কিচ্ছু নেই। প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রে কদম গাছের যে কোনো একটা ডালে 2টো কদম ফুল ফোটে, শুকনো ডালে 2টো ফুল পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেওয়া হয়, তারপরে উৎসব শুরু হয়। এখানেই বোঝা যায় তার করুণা এখনো পর্যন্ত আছে, আমার দেখার চোখ নেই তাই দেখতে পাইনি।
আমি শুধু কীর্তন শুনলাম, নিচে গিয়ে ঘরে গিয়ে আনন্দ করে ঘুমিয়ে পড়লাম, লাভ কিছু হবে না। ডাক্তারের কাছ থেকে ওষুধ কিনে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিলে লাভ হয় না, নিয়ম করে খেতে হয়। তা আমি ডাক্তারকে যদি বলি, স্যার আপনি যে ওষুধটা দিয়েছেন সকালে দুপুরে সন্ধ্যায়, সব ওষুধগুলো তো একই পেটে যাবে, একসঙ্গে ঢুকে নিলে হতো নি? ডাক্তার বলে একসঙ্গে ঢুকে নিলে ব্যাড রিয়াকশন হয়ে যাবে, তুমি মরেও যেতে পারো। টাইম টু টাইম দাও, একটা হজম হওয়ার সময় দাও, আরেকটাকে দাও। তা ভক্তিরও সেই রকম স্তর আছে, আপনাকে ধীরে ধীরে উঠতে হবে ওপরের দিকে। আপনি সারা জীবন নিচে থাকবেন, দুম করে উপরে উঠে যাবেন, এটা বললে কিন্তু পা পিছলে পড়ে যেতে পারেন। নিতাই গৌর মায়ের কাছে বসে যখনই পরিচয় দিয়েছে, মায়ের চোখে জল ভরে গেছে। মা, আজ থেকে আমরা দু ভাই, তোমার দুই ছেলে হব। মা বলছে বললে হবে না, পরিচয় দে। দুই ভাইকে দুই দিকে বসিয়ে এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের মুখে দিচ্ছে। দুই ভাই মাকে মা বলছে, মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি যত যত মায়েরা উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণ সব হরি ধ্বনি দেয়, হরি হরি। এবার যত যত ভক্তগণ হরি ধ্বনি দেয়। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসল মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কোলেতে বসিল। দূরেতে তাকাইয়া নিতাই চমকি উঠিল, চমকি উঠিল। দুই ভাই ছুটে গিয়ে মায়ের কোলে বসে পড়েছে। মায়ের কোলে বসে মাকে বলছে, মা বলো, ওই একটু দূরে একটা সমাধি দেখতে পাচ্ছি, সমাধিটা কার গো মা? মা ছুটে গিয়ে দুই ভাইয়ের হাত ধরে সমাধির কাছে নিয়ে গেছে। হ্যাঁ, সমাধির কাছে যখন নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখাচ্ছে সমাধিটা কার জানো? প্রণাম করো। কেন? কোনো মুসলমান যখন মরে যায় তাকে সমাধি দেওয়া হয় না, তাকে কবর দেওয়া হয়। হিন্দু বাড়ির বৈষ্ণব সাধু যখন মারা যায় তাকে সমাধি দেওয়া হয়, কবর নয়। সমাধি আর কবরের তফাৎ কি? কবর দেওয়া হয় শুইয়ে, সমাধি দেওয়া হয় বসিয়ে। সমাধি দেওয়ার সময় গোটা সঙ্গে তিলক করে, গলায় নামের মালা দিয়ে, হরিনাম সংকীর্তন বলে, হাতে প্রদীপ দিয়ে তারপরে সমাধি দেওয়া হয়। আর কবর দেওয়া হয় শুইয়ে। কেন? কবর দেওয়া মানে মাটিতে পুঁতে দেওয়া, আর সমাধি দেওয়া মানে বসুমাতার কোলে তাকে সমর্পণ করে দেওয়া। দুই ভাই মায়ের কাছে বসে মাকে বলছে, মা এই সমাধি কার? মা উত্তর দিচ্ছে, সমাধি কার জানো? তোমরা যাকে দেখতে যাচ্ছ স্বয়ং জগন্নাথ দেব, তার প্রাণপ্রিয় বৈষ্ণব মাধব দাস গোস্বামী। মা, কি করে এত বিখ্যাত সেই বৈষ্ণব যার কথা তোমার মুখে? জানিস, স্বয়ং জগন্নাথ দেব এই বৈষ্ণবের চরণের কাঁটাগুলো নিজের চোখের জল দিয়ে একটা করে বেছে দিয়েছে। ভক্তের দেহটা প্রাপ্তির পরে নিজে হাতে সমাধি দিয়েছে। মানুষের চর্চায় ঘুরে ঘুরে ভিক্ষা করেছে, পিণ্ড দান করেছে, সমাধির ওপরে নিজে হাতে লিখে দিয়েছে জয় জগন্নাথী মাধব। মা, কে এমন সেই বৈষ্ণব যার জন্যে ভগবান এত কষ্ট করেছে? করবে না? আজ থেকে প্রায় 150 বছর আগে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ।
ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, যা পাত্তা বললে তো হবে না। এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র ছেলে ছিল, যার নাম ছিল মাধব। মা, ব্রাহ্মণের কাজ তো পুজো করা, তাহলে এই ব্রাহ্মণ কি পুজো করত না? ব্রাহ্মণ পুজো করতো না রে, ব্রাহ্মণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করত। হ্যাঁ, আমি একটু বলে রাখি আপনাদের, দেখবেন যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় জটা আছে, বড় দাড়ি, সংসার করে নাই, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মাথায় শিখা আছে, মস্তক মুন্ডন, ডোর কৌপিন বহির্বাস পরে, সংসার ত্যাগী, সাদা পোশাক, কাপড়টা লুঙ্গির মতো প্যাক পাক দিয়ে পরে দেখবেন মঠে গেলে দেখা যায়। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না। যে প্রকৃত ভক্ত হয়েছে, গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পায়, কিন্তু ভগবানকে সঙ্গে নিয়ে পথ চলে, স্ত্রী পুত্র পরিবার আছে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে উস্তি, রাতে বিকালে আমতলা, সন্ধ্যায় জয়নগর। ডেলি 4 3 12, 1,20,000। ডেলি 4 3 12, 1,20,000। ভগবান বলে তুই কর, তুই গান কর, অসুবিধা নেই, ক্ষতি নাই। তুই যত বেশি বেশি করে গান করবি, 2 সিজন 3 সিজন 4 সিজনের পরে আমি তোর জন্য ভেলুড়ে সিট বুকিং করছি, আয় চলে আয়। যা টাকা নিবি সব দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। মানুষের জীবনে লোভের পরিসীমা যখন বাড়তে থাকে, একটা সময় তাকে কমতে হয়, শেষ হতে হয়। মাধব দাসের বাবা সকালবেলা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষায় বেরিয়ে যাচ্ছে। কি বলছে? মানুষের দরজায়, আমি দিন ভিখারি নাই করি, একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাই হরিব নাই কাকারে, আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাই করি, একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাই কাকারে, আমার একটি পয়সা দাও। ওগো তারে না পথি কহেরি, ওগো নয়নে যা অশ্রুবারি, কেহ নাহি হৃদয়ে তাকায়, কেহ নাহি হৃদয়ে তাকায়, আমি দিন ভিখারি নাই করি, আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাই করি, আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি তাই আমার একটি পয়সা দাও। মনে রাখবেন, যারা গানটা শুনছেন, গানটা শুরু কোথা থেকে হলো? আমি দিন ভিখারি। এই তো, আচ্ছা যদি আমরা গাই, বেহাগে যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে, আমি দিন ভিখারি
একটি পয়সা তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় ও কমলিকা ও কমলিকা বুঝিলে না আমি কত অসহায় ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় আমি বিদারি নাই কোনদি আমায় একটি পয়সা আমি দিন ভিখারি নাই কাঁদি একটি পয়সা আমায় একটি পয়সা